ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। শ্লোক 16 থেকে 18। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরः নকুলঃ সহদেবশ্চ সুঘোষো মণিপুষ্পকौ कश्यश्च परमेश्वास शिखण्डी च महारथ धृष्टद्युम्नो विराटश्च स्वत्तकिश्च पराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहु শঙ্খং দদনু পৃথক পৃথক। আগের শ্লোকে আমরা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ভীমসেন নিজের নিজের শঙ্খ বাজালেন। এবার এই শ্লোকে কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্ত্বকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। তাৎপর্য: সঞ্জয় এখানে সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই, পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ, সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। এখানে আমরা বুঝতে পারছি পুত্র স্নেহ ভালো, কিন্তু অন্ধ পুত্র স্নেহ সর্বনাশের কারণ। হরি ওম তৎসৎ।